গোবিন্দ রাধারানীকে প্রশ্ন করলে, রাধে তুমি যে বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াও, সবাই তো তোমাকে আঙ্গুল তুলে দেখিয়ে দেয় তুমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। হ্যাঁ গো রাধে, সবাই যে তোমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, তোমার দুঃখ হয় না? তোমার কষ্ট হয় না? তোমার যন্ত্রণা হয় না? রাধারানী বলছে, বধূ কলঙ্ক কি আমার এক জন্মের? কলঙ্ক জন্ম জন্মান্তরের আমার নিত্য সঙ্গী। বলে কেন? কলঙ্ক কখন কখন হয়েছিল? বলছে কখন জানো? সত্য যুগে ছিলাম আমি সত্য নারায়ণী, সত্য নারায়ণী। দুর্বাসা মুনির অভিশাপে হয়েছিলাম মর্তবাসিনী, মর্তবাসিনী। ত্রেতা যুগে আমি হলাম রামচন্দ্রের ঘরণী, রামচন্দ্রের ঘরণী। কই অভিশাপে হয়েছিলাম বনচারিণী, বনচারিণী। আবার দাপর যুগে আমি হলাম আয়ান ঘোষের ঘরণী, আয়ান ঘরণী। তোমাকে ভালোবাসি বলে আমাকে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। কৃষ্ণ কলঙ্কিনী। বলছে বোধো কলঙ্ক কি আমার এক জন্মের? সত্য যুগে ছিলাম আমি সত্য নারায়ণী, সত্য নারায়ণী মানে লক্ষ্মী। দুর্বাসা মুনির অভিশাপে হয়েছিলাম মর্তবাসিনী, মানে দুর্বাসা মুনি আমাকে এমন অভিশাপ দিল, নারায়ণকে রেখে আমাকে মর্তে নেমে আসতে হলো। আবার ত্রেতা যুগে আমি হলাম রামচন্দ্রের ঘরণী। হ্যাঁ গো মায়েরা, রামচন্দ্রের ঘরণী মানে কে? সীতা। কই অভিশাপে হলাম বনচারিণী, মানে কই এমন অভিশাপ দিল, রাম তো বনে গেল, সঙ্গে আবার আমাকেও নিয়ে গেল। আবার দাপর যুগে আমি হলাম আয়ানের ঘরণী, আর তোমাকে ভালোবাসি বলে আমাকে সবাই বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। গোবিন্দ বলে, রাধে আমি সেসব শুনতে চাই না। তোমাকে যে সবাই কলঙ্কিনী বলে, তোমার দুঃখ হয় না? তোমার কষ্ট হয় না? তোমার যন্ত্রণা হয় না? তখন রাধারানী বলছে, বধূ তুমি ঠিকই বলেছো। আমি যখন বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াই, সবাই আমাকে বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী বলে। কি বললে আমার দুঃখ হয়, কষ্ট হয়, যন্ত্রণা হয় না বধূ? বলছে কেন হয় না? সবাই তো তোমাকে অপমান করে, সবাই তো তোমাকে তিরস্কার করে, তাও কষ্ট হয় না? বলছে না, হয় না। বলছে কেন? সবাই যদি আমাকে শুধু কলঙ্কিনী বলতো আমার কষ্ট হতো। সুন্দর কথা, আস্তে আস্তে। সবাই যদি আমাকে শুধু কলঙ্কিনী বলতো আমার যন্ত্রণা হতো, ব্যথা হতো, কিন্তু কেন হয় না জানো? যখনই কলঙ্কিনী বলার আগে তোমার নামটা মানে কৃষ্ণ নাম যোগ করে কৃষ্ণ কলঙ্কিনী বলে দেয়, নেতাই গৌর হরি হরি, আমার সব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূরে চলে যায়। যেই না কথাটা বলে দিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে গোবিন্দ বলে, রাধে এই না হলে তুমি আমার প্রেমের গুরু রাধারানী, তাই আমি যদি তোমাকে ভালোবেসে কিছু দিতে চাই তুমি নেবে? রাধারানী বলছে, বধূ তুমি দেবে আর আমি কি না নিয়ে থাকতে পারি? বলো রাধে, বলো তুমি কি চাও? চণ্ডীদাস ঠাকুরের পদাবলী বলে, বধূ হে বধূ কি আরো বলিব আমি, কি আরো বলিব আমি। ওহে বধূ হে বধূ কি আরো বলিব আমি, কি আরো বলিব আমি। পরাণ বধূ হে ও বধূ কি আরো বলিব আমি গো, কি আরো বলিব আমি। বধূ কি আরো বলিব আমি, কি আরো বলিব আমি। শুধু জীবনে মরণে আরে জনমে জনমে
ওই না জীবনে মরণে জন্মে জন্মে বলছে শুধু জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। আপনারা সবাই নাম শুনেছেন মা রামকৃষ্ণ ঠাকুর, যিনি নিজের হাতে শ্যামা মাকে এঁটো খাইয়েছিলেন। রামকৃষ্ণ ঠাকুরের তখন 5 থেকে 6 বছর বয়স। ঠাকুরের ছোটবেলার নাম ছিল গদাধর। একদিন ঠাকুর তার বাবার সঙ্গে একটা ভোজ বাড়িতে ভোজ খেতে গেছে বাবা। যে ভোজের শেষে সবাইকে আম বিতরণ করছে। যেই না ঠাকুরকে আম দিতে যাবে, ঠাকুর বাবার হাতটাকে ধরে পড়ে বলছে, বাবা যে আম দিচ্ছে তাকে বলো না আমাকে যেন একটা আমের আটি দেয়। এবার ঠাকুরের বাবা বলছে, আমার ছেলেটা আমের আটি খেতে ভালোবাসে, দেবেন? দিয়েছে বাবা, ছেলেটা চেটে পুটে পরিষ্কার করে দিয়েছে। এবার বাবাকে বলছে, বাবা আমাকে যে এসেছিল তাকে বলো না আমাকে যেন আরেকটা আমের আটি দেবে। এবার যেই না আরেকবার এসেছে বলছে, আমার ছেলেটার আমের আটিটা খুব ভালো লেগেছে, আরেকটা দেবেন? বলছে, না কোটা শেষ। আমি এই পরিবারের নই, আমি এখানে পরিবেশন করতে এসেছি, তাই বড়দেরকে 2টি করে ছোটদেরকে 1টি করে। আপনার ছেলে ছোট ছেলে 1টি দিয়েছে, হাত দিতে পারবো না। সবাই হাত পরিষ্কার করে বাড়ি যাচ্ছে বাবা, কিন্তু ঠাকুর হাত পরিষ্কার করে নাই। ওই আমের আটিটাকে চাটতে 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 যাচ্ছে। বাবা বলছে, ও গদাধর তোর আমের আটিটা এত ভালো লেগেছে? বলছে, বাবা খুব ভালো লেগেছে, যদি আরেকটা পেতাম। এবার বাবা সংস্কার দেখুন, বাবার ছেলেটার হাতটাকে ধরে একটা বাগানের মধ্যে নিয়ে এসেছে, একটু মাটি কুড়ে দিয়েছে। বলছে, নে এবার ওই আমের আটিটা দিয়ে দে। মাটিটা চাপা দিয়েছে, বলছে প্রত্যেক দিন জল দিবি। এবার খেপা ঠাকুর রামকৃষ্ণ প্রত্যেক দিন জল দেয়। যত জল দেয় দেখতে দেখতে ঠাকুরও বাড়ে, আমের গাছও বাড়ে, আমের গাছও বাড়ে, ঠাকুরও বাড়ে। এক সময় গাছটা অনেক বড় হয়ে গেছে বাবা। আগে আমের অভাব ছিল, আর এখন ভাতেও আম, রুটিতেও আম, মুড়িতেও আম, সকালেও আম, দুপুরেও আম, রাত্রেও আম। একদিন খেপা ঠাকুর রামকৃষ্ণ গাছের ডালে বসে বসে আম খাচ্ছে, আর বাবা নিজে দিক দিয়ে পেরিয়ে যাচ্ছে। বাবা, যোগতা ধর, তোর আর আমের অভাব হয়? এবার ঠাকুর কি বলছে দেখুন বাবা, বলছে, বাবা আম গাছটাই আমার, তাহলে কি আমের অভাব হবে? কথাটা কেন বললাম? আম গাছটা নিজের হলে যেমন আমের অভাব হয় না, তেমনি যদি কেউ পরমানন্দ গোবিন্দকে একবার নিজের করে নেয়, তার আর অন্য কোনো ধনের প্রয়োজন হয় না। নিতাই গৌর হরি। তাই বারবার করে রাধারানী বলছে, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয় তুমি, 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 প্রাণনাথ হয় তুমি। তাই সেই রাধা কৃষ্ণ দুয়ে মিলে কলিতে চৈতন্য গোসাই হয়ে দরজায় দরজায় শুধু ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ করলেন। আর গৌরের অনুগামীরা বলছে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামের ধরে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামের হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ, দিনে গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে, দিন গেলে হাব একবার রে, প্রভাত কালে হা গৌরাঙ্গ, গৌর হে দিন গেলে হাব রাঙ্গ ওরি জীবন বাড়ি রে,
মহাজন বললেন, তোমার কার জন্ম রামনগরে, তোমার কার জন্ম গুসকরাতে, তোমার কার জন্ম বর্ধমানে, সেগুলো দেখে লাভ নাই। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। তোমরা কে ডাক্তার না, তোমরা কে মাস্টার না, তোমরা কি ইঞ্জিনিয়ার, তোমরা কে ব্রাহ্মণ বৈষ্ণব শূদ্র, এগুলো দেখে লাভ নাই। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। জন্ম হোক যথা তথা, কিন্তু আমাদের কর্মটি যেন ভালো হয়। কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন কোথায় মায়েরা বলো? হ্যাঁ, নদিয়া নবদ্বীপে। কিন্তু জায়গাটা কোথায় বাবা? একটা নিম গাছের তলায়। দেখবেন আমরা অনেক সময় মিলেমিশে নাম দিই। যার ফাল্গুন মাসে জন্ম তার নাম দিয়ে দিই ফাল্গুনি, চৈত্র মাসে জন্ম নাম দিয়ে দিই চৈতালি। তেমনি অনেকে বলে নিম গাছের তলায় জন্ম হয়েছিল, তাই নাকি ঠাকুরের নাম নিমাই। সেদিকে যাবো না বাবা, কারণ নিম গাছের তলায় জন্ম নিলে যদি নিমাই হয়, আচ্ছা বলো তো মায়েরা, জাম গাছের তলায় জন্ম নিলে কি হয়? তাহলে ভাগ্যে ভগবান জাম গাছে আসে নাই? এগুলো আমরা করে দিয়েছি। কথাটা কেন বললাম? কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন নিম গাছের তলায়। দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন কংসের নির্জর কারাগারে, মানে জেলখানাতে। রামকৃষ্ণ পরমহংসদেব জন্মগ্রহণ করলেন কোথায়? ঢেকিশালাতে। একবার ফাঁকা জায়গায় ভেবে বসবেন যে ভগবান বলছে, দেখো আমাদের এক ভগবানের জন্ম নিম গাছের তলায়, আমাদের এক ভগবানের জন্ম ঢেকিশালায়, আমাদের এক ভগবানের জন্ম জেলখানায়, তথাপি আমরা ভগবান কেন না কর্মটা সেই রকম করে। তাই বারবার করে মহাজন বলছে, দিন গেলে গৌরাঙ্গ গেলে গৌরাঙ্গ যে বলে একবারে রে। প্রভাত কালে গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে গৌরাঙ্গ যে বলে একবারে রে। সেজন আমার আমি হই তার রে। সেজন আমার আমি হই তারে। সেজন আমার আমি হই তার। সেজন আমার আমি হই তারে। সবাই মিলে গাইব, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ সহ গৌরাঙ্গের নামে হরি। ভজ গৌরাঙ্গ সহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে। হরি হরি বল। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে। ভজ গৌরাঙ্গ এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে। আর বিশেষ কোনো দেরি করব না বাবা, কারণ ভোজবাড়িতে পাতা দেওয়ার পর যদি খাবার দিতে দেরি করে, তাহলে যারা একটু খাদ্য রসিক মানুষ তাদের মনে একটু ব্যথা লাগে। তেমনি কীর্তনের আসরে বসে যদি গৌরচন্দ্রিকা বেশি করে লীলা কম গাওয়া হয়, যারা প্রকৃত ভজন রসিক ভক্ত তাদের মনে একটু আঘাত লাগে। একটু ছোট্ট করে গৌরচন্দ্রিকা গাইলাম, কারণ কথাই আছে, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করে ধরো তোমরা নিতাই রোপাই। নিতাই ভজন করলে গৌর পাওয়া যায়। আজকে নিতাইয়ের জন্মদিন, তাই আঁকড়ে ধরুন নিতাইয়ের চরণ। যদি নিতাই চরণ আশ্রয় করতে পারেন তাহলে গৌর পাওয়া যাবে, আর যদি গৌর ভজন আশ্রয় করতে পারেন তাহলে ব্রজে বা বৃন্দাবনে যাওয়া যাবে। আর বৃন্দাবনে গেলে তবে রাধা কৃষ্ণের যুগল সেবা করা যাবে। তাই বাসুদেব ঘোষ কহে পরিজোড় যেই কৃষ্ণ
আমরা অনেক সময় কালী কৃষ্ণ নিয়ে বিভেদ করি, কিন্তু কালী কৃষ্ণ আলাদা কেউ নয়, একজনাই। কৃষ্ণ আর কালী যদি আলাদা হতো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কোনোদিনও নিধুবনে কালী রূপ ধারণ করতেন না। একদিন রাধারানীর মনের বাসনা হলো কৃষ্ণ দর্শন করার জন্য যাব, কিন্তু ঘরে বলল কালী পূজা করতে যাচ্ছে। পেছনে পেছনে গেল ননদিনী কুটিলা, কুটিলা দেখতে পেল, বলছে করব কালী পুজো, কিন্তু করছে কালার পুজো। ছুটে গেল দাদা আয়ান ঘোষের কাছে, দাদা তুমি তো এখানে মা কালীর পূজা করছো আর তোমার বউ নিধুবনে বাবা কালীর পূজা করছে, ছুটে চলো। যখন যাচ্ছে বাবা, রাধারানী বুঝতে পেরে গেল আজকে আমার বিপদ আছে, শরণাপন্ন হলো গোবিন্দের কাছে, প্রভু দয়াময় আমার মান রক্ষা করলে তুমি রাখবে। সেদিন ভগবান শ্রীকৃষ্ণ নিধুবনে কালী রূপ ধারণ করেছিলেন। যখন আয়ান ঘোষ তাকাচ্ছে বাবা, তখন দেখছে মা কালী দাঁড়িয়ে আছে। আর যখন কুটিলা তাকাচ্ছে তখন কৃষ্ণ বলছে, কুটিলা ভালো আছো? জয় রাধে। এর থেকে কি বোঝা গেল? কৃষ্ণ যদি কালী রূপ ধারণ করতে পারেন তাহলে কালী কৃষ্ণের মধ্যে কোনো বিভেদ নাই। বিভেদ আমরা করি, আমরা বিভেদ করে ভগবানকে আলাদা করে দিই, কিন্তু এতেই চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, একজনাই ভগবান, স্বয়ং সম্পূর্ণ ভগবান পরমানন্দ গোবিন্দ। আচ্ছা মায়েরা, তোমাদের এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা, সরস্বতী পূজা, সব পূজাই হয়। দেখবেন যে যখনই কোনো পূজা হয় প্রথমেই কিন্তু ঠাকুর মশাই হাতে এক গন্ডুস জল নেই, নিয়ে পরে বলো ওম বিষ্ণু, ওম বিষ্ণু তদ বিষ্ণু। কেন? আপনার তো ঠাকুর মশাইকে চার্জ করতে পারেন, ঠাকুর মশাই আমি তো যে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো যে কালী পূজা করাচ্ছি, আমি তো যে দুর্গা পূজা করাচ্ছি, আমি তো যে সরস্বতী পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুর মশাই হয় আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জিয়ানকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জিয়ানকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিকালে যদি কেউ কৃষ্ণ ভজন করে তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়। নেতাই করবে। আবার পূজাগুলো শুনতে হবে, পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি। করাচ্ছেন কালী পূজা কিন্তু ডাকছে কাকে? মাধবকে, মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, ডাকছে কাকে? মাধবকে। আবার পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে আবাহন ন জানামি নৈব জানামি পূজনম বিসর্জন ন জানামি ক্ষমঃ পরমেশ্বর। আবাহন ন জানামি মানে আমি তোমার আবাহন জানি না, নৈব জানামি পূজনম মানে তোমার পূজাও জানি না, আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমঃ পরমেশ্বর, সেই ক্ষমাটা চাইছে গোবিন্দের কাছে। আর পূজার শেষটা দেখবেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি কালী পুজোয় করুন, দুর্গা পুজোয় করুন, সরস্বতী পুজোয় করুন, ঠাকুর মশাই শেষ মন্ত্র কি বলে? সর্ব পাপ নারায়ণ চরণে সমর্পণ। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। করাচ্ছেন কালী পুজো, করাচ্ছেন দুর্গা পুজো, করাচ্ছেন সরস্বতী পুজো, সব পূজা করাতে গিয়ে আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাঁ দিকেও নারায়ণ। তাহলে কড লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেন লাইনে হাঁটুন, গোবিন্দকে ডাকুন, তাহলে কৃপা হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো বর্ধমানে, একদম পার্সোনাল কথা নয়। আচ্ছা বলো তো মায়েরা, আমার মামা বাড়ি যদি বর্ধমানে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? কোথায় হবে? দেখুন একজন রামনগর বলে দিয়েছে গো, ধন্য আপনার। হ্যাঁ, মন দিয়ে শুনতে হবে। আমার মা বাড়ি যদি বর্ধমানে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? বর্ধমানে। কথাটা কেন বললাম? আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, গিয়ে পরে দেখলাম জায়গা, কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ ওয়াটার, বস্তুটা একটাই, যে কৃষ্ণ সেই কালী সেই জগৎ। আর এর চেয়েও যদি বেশি প্রমাণ চান, তাহলে ভগবান গীতায় নিজ মুখে বলেছেন, যে যথামং প্রপোতং তে তং স্ততৈব ভজাম্যহম। যে আমাকে যে রূপে ভজনা করে, অন্তরে ভক্তি থাকলে তাকে আমি সেই রূপেই দেখি। আচ্ছা মায়েরা, তোমরা বৃন্দাবনে গেছো? কারা কারা গেছেন একবার হাত তুলতে পারে? বাহ, প্রেম সে বলি রাধে রাধে। নবদ্বীপ মায়াপুরে বলে হরে কৃষ্ণ। দাদা এখান থেকে গঙ্গার ঘাটে যাবো, কত লাগবে? বলে হরে কৃষ্ণ 40 টাকা। নামাবলির দাম কত? হরে কৃষ্ণ 100 টাকা। তেমনি বলো তো মায়েরা, পুরী ধামে গেলে কি বলে? হ্যাঁ, ধাই কিড়িকিড়ি বা জয় জগন্নাথ। নবদ্বীপ মায়াপুরে হরে কৃষ্ণ, পুরী ধামে ধাই কিড়িকিড়ি বা জয় জগন্নাথ, আর বৃন্দাবনে শুধু একজনারই নাম। সবাই বলে রাধা কৃষ্ণ, কে বলে কৃষ্ণ রাধা, আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। সবাই প্রথমে রাধার নাম করে, বলে রাধা কৃষ্ণ, কেউ বলে কৃষ্ণ রাধা।
প্রথমে কার নাম করে? ওই বলে না লেডিস ফার্স্ট, জয় রাধে। এটা ওই দাপর যুগ মানে কৃষ্ণের আমল থেকেই চলছে। আজকে যেমন নিত্যানন্দ ত্রয়োদশী, প্রথমে নিতাই গৌর বলে, কেউ গৌর নিতাই বলে না, প্রথমে নিতাই গৌর।